কারো কোনো কথা শোনার দরকার নাই। ক্লাস আচ্ছা, সংক্ষেপ আচ্ছা। করতে হবে। আপনার আসরের আজানের আগে প্রশ্ন উত্তর শেষ করতে হবে। ইনশাল্লাহ। আচ্ছা, আমাদেরকে হচ্ছে বিজনেস ম্যানেজারে ঢোকার জন্য নতুন একটা লেখা লিখে আমাদেরকে প্রবেশ করতে হবে, লিঙ্কে প্রবেশ করতে হবে। সেটা হচ্ছে business.facebook.com। দেখেন এখানে লেখা আছে business.facebook.com। এখানে এই লেখাটা লিখে ইন্টার ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে? এখান থেকে আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট। বিজনেস ম্যানেজার এটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার। আপনি যদি বিজনেস ম্যানেজারের মাধ্যমে বুস্ট করেন, অর্থাৎ অ্যাডস মানে অ্যাড ক্যাম্পেইন চালান, সেক্ষেত্রে আপনার সঠিক অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবেন, অন্যথায় পারবেন না। ঠিক আছে? সঠিক অডিয়েন্সের কাছে আমার প্রোডাক্টটা পৌঁছানোর জন্য আমাদেরকে বিজনেস ম্যানেজারের মাধ্যমে হচ্ছে অ্যাডটা ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে এরকম একটা অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার। এখন এখানে দেখেন বাম পাশে কিছু আহ, লেখা আছে, ইন্টারফেস আছে। দেখেন এখানে হচ্ছে নিচে এরো চিহ্ন আছে। এখানে ক্লিক করলে আমার কতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা দেখাবে। এগুলো হচ্ছে অ্যাডস ম্যানেজার। ঠিক আছে? এই যে বিডি প্রমোটার, এইচ, দোয়া অনলাইন শপ, এগুলো হচ্ছে আমার বিজনেস ম্যানেজার। ঠিক আছে? আর নিচে হচ্ছে এই যে ইওর অ্যাকাউন্ট, মানে হচ্ছে আমার পেজ। এগুলো হচ্ছে আমার আমার পার্সোনাল পেজ। ঠিক আছে? এগুলো শো করবে। আচ্ছা, এটা ম্যাটার না। আমরা নতুন একটা অ্যাডস অ্যাকাউন্ট মানে অ্যাড ক্রিয়েট করার জন্য আমরা অ্যাডস ম্যানেজারে যাব। এখানে ক্লিক করলে এখানে কিছু অপশন শো করতেছে। প্রথমটা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অডিয়েন্স, বিলিং অ্যান্ড পেমেন্ট, অ্যাডস রিপোর্টিং। এখানে আমাদের দুইটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ক্যাম্পেইন আর একটা হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টস। ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যাডটা রান করব, সেটা আমরা পুরোপুরিভাবে দেখব। আর হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টস, এটা হচ্ছে আমাদের যে কার্ড আছে, আমি আপনাদেরকে আগে বলেছিলাম কার্ড, একটা ডুয়েল কারেন্সি কার্ড, যে কার্ডের মাধ্যমে আপনি ডলার রাখবেন। এই ডলার দিয়ে হচ্ছে আপনি অ্যাড অ্যাকাউন্ট মানে আপনার অ্যাডগুলো রান করতে পারবেন। ঠিক আছে? ওইটা অ্যাড করার জন্য আপনার পেমেন্টস মেথডটা অ্যাড করার জন্য এটা হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টস। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন পেমেন্টস ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের নতুন একটা ইন্টারফেস শো করবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার। ঠিক আছে? এখানে আমি নতুন করে হচ্ছে কিভাবে অ্যাড ক্যাম্পেইন চালাবো সেটা দেখাবে। ঠিক আছে? আচ্ছা, আমার এই অ্যাডস ম্যানেজারটা ঠিক নেই, আমি নতুন একটা ইয়েতে ক্লিক করি। নেটটা স্লো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। ঠিক আছে? এখানে নতুন একটা অ্যাড ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, এরপর হচ্ছে ক্রিয়েট। ঠিক আছে? এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে আহ, নতুন কিছু আহ, প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস, এরপর হচ্ছে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। ঠিক আছে? এগুলো সম্পর্কে আমরা একটু জানি। অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস হচ্ছে আপনি যখন আপনি নতুন একটা বিজনেসম্যান, নতুন আপনি ব্যবসা করবেন, সেক্ষেত্রে আপনি যে ব্যবসা করতেছেন বা ব্যবসা করবেন, এটা কিন্তু কেউ জানে না। আপনি নিজে একটা উদ্যোগ নিছেন, আপনি ব্যবসা করবেন, সেক্ষেত্রে আপনার যে উদ্যোগ সেটা কিন্তু কেউ জানে না। বা আপনার যে একটা ব্র্যান্ড আছে, আপনি যেই নামে হচ্ছে আপনার ফেসবুক পেজ খুলছেন, আপনি চিন্তা ভাবনা করছেন যে আমি এই নামে একটা পেজ খুলবো, পেজ খুলে এই নামে ব্যবসা করব। কিন্তু এটা তো শুধু আপনি জানেন। অথবা আপনি ফেসবুকে যখন আপনার ফেসবুক ওয়ালে যখন পোস্ট করছেন, আপনার ফেসবুক সামান্য কিছু মানুষ জানে, অতিরিক্ত মানে ওভার মানুষ কিন্তু জানে না এই বিষয়টা। এখন এই বিষয়টা জানানোর জন্য হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস হচ্ছে এটাতে সেল আসবে না, কিন্তু আপনার যে ব্র্যান্ড বা আপনার যে নাম, এই নামটা প্রচুর পরিমাণে ছড়ায় দেবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আপনার ব্র্যান্ড প্রমোশন হবে মানুষের কাছে, মুখে মুখে আপনার মানে অনেক অনেক মানুষের কাছে আপনার পেজটা পৌঁছবে, তারা দেখবে, তাদের কাছে শো করবে যে মনে করেন আমারটাই বলি, হচ্ছে আহ, আমার ধরেন হুজাইফা শপ, এই সব আমি খুলছি। এখন এটা তো কেউ জানে না। অথবা ফ্লাই টু মক্কা, আমি যেহেতু হজের কাজ করি, আমার পেজের নাম হচ্ছে ফ্লাই টু মক্কা। এখন এই পেজটা সম্পর্কে কিন্তু কেউ জানে না। সবাইকে জানানোর জন্য আমাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালালে হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে আমার এই ব্র্যান্ড প্রমোশন হবে।
ধরেন আপনি ফেসবুক চালাইতেছেন, আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইছি, আপনার কাছে আমার পেজের একটা অ্যাড যাবে, শো করবে। তখন আপনার কাছে অটোমেটিক হবে যে ফ্লাই টু মক্কা উনি হজের কাজ করে। ফ্লাই টু মক্কা উনি হজের কাজ করে। এটা আপনার মাথায় ক্যাচ করে ঢুকে যাবে। এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অনেক মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু এর দ্বারা আপনার কোনো ফায়দা হবে না। ফায়দা হবে এটাই যে আপনার ব্র্যান্ডটা মানুষের কাছে সমাদৃত হবে। আপনারা দেখবেন ইভেলি কিন্তু বাংলাদেশে এখন নাই। থাকলেও এটা অনেক হ্যাসেল বইতে হইতেছে। ইভেলি কিন্তু হাজার, হাজার লক্ষ, লক্ষ টাকা খরচ করছে শুধু ব্র্যান্ড প্রমোশনের জন্য। আপনি শহরগুলোতে ঢুকলেই বিভিন্ন জায়গায় বড়, বড় হচ্ছে ব্যানার দেখতে পাচ্ছেন। ইভেলি কোনো কিছুই নাই। শুধু উনাদের ব্র্যান্ডের যে নাম ইভেলি, ইভেলি লেখা আছে। আর কোনো কিছু লেখা ছিল না। এরপর থেকে কিন্তু আমরা জানতে পারছি ইভেলি হচ্ছে একটা অনলাইন শপ। এই যে হাজার, হাজার লক্ষ, লক্ষ টাকা খরচ করে শুধু উনার ব্র্যান্ডটাকে প্রমোশন করার জন্য। সে অনলাইনে ব্র্যান্ড প্রমোশনের জন্য হচ্ছে অ্যাওয়ারনেস। এরপর হচ্ছে ট্রাফিক। ট্রাফিকটা আমাদের লাগবে না। এরপর হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্টটা হচ্ছে আমাদের জন্য তো গুরুত্বপূর্ণ। এই এনগেজমেন্টের মাধ্যমে আমরা মেসেজ ক্যাম্পেইন চালাবো। যেহেতু আমাদের হচ্ছে ওয়েবসাইট কারো নেই। যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আমরা সেলস ক্যাম্পেইন চালাতে পারি। এমনিতেও সেলস ক্যাম্পেইন চালাতে পারি মেসেজের জন্য। কিন্তু এটা থেকে মেসেজ এনগেজমেন্টে দেওয়াটাই আমি বেস্ট মনে করি। ভালো মনে করি আরকি। আচ্ছা, এনগেজমেন্ট দিলে হচ্ছে আপনার কি, কি সুবিধাগুলো পাবেন? সেটা হচ্ছে মেসেজ, এরপর হচ্ছে Instagram অ্যান্ড WhatsApp। মানে আপনার কনভারশন গুলো মেসেঞ্জার, WhatsApp এবং Instagram এর ভেতরে নিতে পারবেন। এরপর হচ্ছে ভিডিও ভিউ। এই এনগেজমেন্টের মাধ্যমে ভিডিও ভিউ নিতে পারবেন। পোস্ট এনগেজ করতে পারবেন, কনভারশন নিতে পারবেন এবং কল টু অ্যাকশন দিতে পারবেন। ঠিক আছে? আমরা এটার মাধ্যমে হচ্ছে এনগেজের মাধ্যমে আমরা এনগেজের মাধ্যমে হচ্ছে বুস্টিং করব, মানে অ্যাড ক্যাম্পেইন চালাবো। আচ্ছা, আমাদের ক্লাস কয়টা পর্যন্ত? মাসুদ ভাই? 4:30টার আগে শেষ করতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক সাড়ে আছে। তাহলে চারটার ভিতরে আচ্ছা, আচ্ছা, তাহলে আরেকটু চালাই। আচ্ছা, প্রশ্নোত্তর সহ শেষ করতে হবে। জি, জি, বুঝতে পারছি। ঠিক আছে? জি, 4:30টায় এনগেজমেন্টে আজান। এনগেজমেন্টে দিয়ে হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। ঠিক আছে? কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখেন টেইলর মেসেজ ক্যাম্পেইন। এটা হচ্ছে আ উপরেরটা ক্লিক করবেন না কেউ। আচ্ছা, আমি একটু বলে দেই। উপরেরটা হচ্ছে মানে ফেসবুক রিকমেন্ড করবে। ফেসবুক বলতেছে যে তোমার কোনো কষ্ট করার দরকার নাই। তুমি আমার এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দাও। তাহলে তোমার যে প্রোডাক্টের মানুষের কাছে আমি তোমার প্রোডাক্টটা পৌঁছাই দেবো। এটা ফেসবুক বলতেছে। ঠিক আছে? ফেসবুক সরাসরি আপনার এই মেসেজ ক্যাম্পেইনটা চালাবে। সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। ঠিক আছে? সবাই আমরা যারা বুস্টিং এর কাজ করি, অ্যাড ক্যাম্পেইন এর কাজ করি, ম্যাক্সিমাম না সবাই এই ম্যানুয়াল এনগেজ ক্যাম্পেইনটা চালায়। ম্যানুয়ালটা দিলে হবে কি? আপনি কোন কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছাইতেছেন এটা আপনি নিজে সিলেক্ট করে দিতে পারবেন। কিন্তু ফেসবুক দিলে ঢালাওভাবে দিয়ে দিবে। সো সেই ক্ষেত্রে আমরা উপরেরটা দেব না। ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন এটা ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দেব। ঠিক আছে? এখন দেখেন নতুন একটা ইন্টারফেস শো করছে। দেখতে দেখতে পাচ্ছেন? অ্যাড সেট। এটা হচ্ছে অ্যাড সেট। আমরা যেই বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইনটা চালাবো সেটার জন্য এখানে আমাদেরকে সেট করতে হবে। অ্যাড সেট করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে এনগেজমেন্ট অ্যাড সেট 1, অ্যাড সেট 2, এরপর হচ্ছে অ্যাড সেট 3 মানে ৩। আচ্ছা, আমরা প্রথমটাতে আসি। প্রথমটা এখানে দেখেন সর্বপ্রথম আমাদেরকে ক্যাম্পেইন নেম দিতে হবে। আমরা আমাদের যেই বুস্টিং করব বা অ্যাড ক্যাম্পেইন করব সেটার জন্য আমাদেরকে একটা নাম দিতে হবে। আচ্ছা, আমরা আমাদের বিজনেসের যে নাম আছে সেই নামটা দিয়ে দিব। বা আপনার এটা হচ্ছে আপনার বোঝার সুবিধার্থে। এটা অন্য কোনো কিছু না। একটা নাম দিতে হবে। আপনি ভুরুং-ফারুং যেটা দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এমন একটা নাম দিবেন যেই নামটাতে আপনি বুঝতে পারেন যে এই ক্যাম্পেইনটা আপনি চালাইছিলেন অমুক তারিখে। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে নাম দেই। আমি আমার প্রতিষ্ঠানের নাম দেই ফ্লাই টু মক্কা। ঠিক আছে? এখানে দিয়ে আপনি এটাও করতে পারেন, তারিখটাও দিতে পারেন। তারিখটা দিলে আপনি প্রপারলি বুঝতে পারবেন যে কবে আপনি এড ক্যাম্পেইনটা চালাইছিলেন। ফ্লাই টু মক্কা ৩, আজকে ৩ তারিখ, ৩ মাস ২০২৫। ঠিক আছে? এটা দেওয়ার পর নিচে আমাদের আর কোনো কাজ নেই। এখানেও এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। অ্যাকশন অ্যাকশন বাইং হচ্ছে অ্যাকশন আমরা পূর্বেই দিয়েছি। এরপর হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। এটা এনগেজমেন্ট আমরা পূর্বেই সিলেক্ট করেছিলাম। এটা এই ২ টা যেভাবে আছে সেভাবে থাকবে। বাইং টাইপ হচ্ছে অ্যাকশন আর ক্যাম্পেইন অবজেক্টিভ থাকবে হচ্ছে এনগেজমেন্ট। ঠিক আছে? এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আর যদি এটা উল্টাপাল্টা হয় তাহলে ঠিক করে নিবেন। এই যে এই ডিটা গিয়ে এটা ঠিক করে নিতে পারবেন। এরপরে আসে হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। মানে আপনি
কতদিনের অ্যাড ক্যাম্পেইন চালাবেন সেটা। ঠিক আছে? বাজেটটা আপনি এখানে দিয়ে রাখবেন। এটা অন করবেন। অফ থাকবে অন করবেন। এখানে দেখেন ২ টা অপশন আছে। একটা হলো ডেইলি বাজেট আরেকটা হচ্ছে লাইফ টাইম বাজেট। এটা একটু বলি। এটা হচ্ছে বাজেট মানে আপনি কত ডলার দিয়ে কত দিনের অ্যাড ক্যাম্পেইন চালাবেন। ঠিক আছে? সবাই তো আর সব রকম চালাবে না। মনে করেন আপনি $১০ দিয়ে ৫ দিন অ্যাড ক্যাম্পেইন চালাবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে হচ্ছে লাইফ টাইম বাজেট দিয়ে এখানে $১০ দিতে পারেন। একত্রে $১০ দিতে পারেন। অথবা আপনি চাইতেছেন যে আ লাইফ টাইম বাজেট দিবেন না। আপনি ডেইলি বাজেট দিবেন। ডেইলি বাজেট দিলে তাহলে $১০ যেহেতু ৫ দিন চালাবেন তাহলে কত আসে? $৫ পার ডে $২ করে আসে। তো $২ দিয়ে এখানে রেখে দিবেন। ঠিক আছে? এই বিষয়টা বুঝে আসছে তো? ডেইলি বাজেট হলো আপনি প্রতিদিন কত করে ডলার খরচ করবেন। লাইফ টাইম হচ্ছে আপনি সর্বমোট কত ডলার খরচ করবেন সেটাও দিতে পারবেন। ঠিক আছে? তো আমি ডেইলি বাজেটটা এখানে সিলেক্ট করলাম। এরপরে আসি হচ্ছে এগুলো ঠিক থাকবে। এখানে আর আমাদের আর কোনো কাজ নেই। এ-বি টেস্টের দরকার নেই। যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এখন দেখেন এখানে আপনি পূর্বে যে নামটা দিয়েছিলেন সেটাই দিতে পারেন। আগে যে নামটা পূর্ববর্তী যেটা নাম দিয়েছিলেন সেই নামটাই দিয়ে দিবেন। আচ্ছা, এখন দেখেন কনভার্সন এটা খুব ইম্পোর্টেন্ট। কনভার্সনটা আপনি কোথায় নিবেন? মেসেঞ্জার? আচ্ছা, এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু আছে মেসেজ ডেস্টিনেশন, অন ইওর অ্যাড, কলস, ওয়েবসাইট, অ্যাপস, ফেসবুক পেজ। ঠিক আছে? যেহেতু আমরা মেসেজ ক্যাম্পেইন চালাবো সেজন্য সেক্ষেত্রে আমরা মেসেজটাই সিলেক্ট করে রাখবো। যেটা আছে সেটাই রাখবো। এরপরে আসি হচ্ছে ফেসবুক পেজ। আপনি কোন পেজে হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইনটা চালাতে চাচ্ছেন। আপনার যদি একটা পেজ থাকে সেক্ষেত্রে একটা পেজই আসবে। আমার যেহেতু আ অনেকগুলো পেজ আছে, অনেক ক্লায়েন্টের পেজ আছে সেজন্য আমার অনেকগুলো পেজ এখানে শো করবে। ঠিক আছে? আ এই যে দেখেন আমার অনেকগুলো পেজ আছে। ধরেন আমি আমার প্রতিষ্ঠানের নামে যে পেজ আছে সেটাতে আমি হচ্ছে বুস্ট অ্যাড ক্যাম্পেইন চালাবো। ঠিক আছে? এখানে আমাদের পেজটাকে সিলেক্ট করে এখানে আপনি কোন মেসেজ ডেস্টিনেশন কোনটাতে নিবেন। এখানে মেসেঞ্জারও সেট করতে পারেন, ইনস্টাগ্রামও সেট করতে পারেন, হোয়াটসঅ্যাপও সেট করতে পারেন। আপনি চাইলে ৩ টাতেই করতে পারেন। তবে আমাদের বাংলাদেশে ইনস্টাগ্রাম তেমন কেউ চালায় না। সেজন্য ইনস্টাগ্রামটাকে আমরা স্কিপ করব। তবে অনেকেই চালায়। বর্তমানে অনেকেই চালাইতেছে। আবার কারো প্রোডাক্ট যদি এরকম থাকে যে প্রোডাক্টগুলো অনেক হাই কোয়ালিটি মানুষ ব্যবহার করে, সেক্ষেত্রে ইনস্টাগ্রামটা দিবেন। আমাদের মেক্সিমাম ব্যবসায়ীর প্রোডাক্ট কিন্তু লো কোয়ালিটি। লো কোয়ালিটি বলতে দামটা কম থাকে, রিজনেবল প্রাইস থাকে, সবাই নিতে পারে। বুঝতে পারছেন? ওই কোয়ালিটির মানুষগুলো ইনস্টাগ্রাম চালায় না। মেক্সিমাম মানুষ ফেসবুক ইউজ করে। সেক্ষেত্রে আমরা শুধু ইনস্টাগ্রামটা স্কিপ করে যাবো। হোয়াটসঅ্যাপ আপনার ইচ্ছা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিচ্ছি না। এরপরে আসি হচ্ছে পার্সোনাল পারফরম্যান্স গোল। এগুলো আমার দরকার নেই। এড কস্টও দরকার নেই। ডেইলি বাজেট। এখানে দেখেন ডেইলি বাজেটটা আপনি যদি পূর্বে আমি যেটা দেখাইছিলাম বাজেটের ক্ষেত্রে কত ডলার করে আপনি খরচ করবেন। আপনি যদি ডেইলি বাজেটটা দেন সেক্ষেত্রে এটা দেওয়ার দরকার নেই। আর যদি লাইফ টাইম বাজেট দেন সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি কত তারিখ থেকে কত তারিখ চালাবেন। যেহেতু ৫ দিন চালাবেন এখানে ৩ তারিখ দেওয়া আছে। আজকে যেহেতু ৩ তারিখ ৩, ৪, ৫, ৬, ৭ আপনি ৭ তারিখ পর্যন্ত চালাবেন। এখানে স্টার্ট ডেট হচ্ছে ৩ তারিখ আজকের ডেট এবং ইন ডেট মানে আপনি কত তারিখে শেষ করতে চাইছেন আপনার অ্যাডটা। সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডটা দিয়ে দিবেন। যেহেতু আমি ৩ তারিখ শুরু করতেছি ৭ তারিখ পর্যন্ত চলবে। ৩, ৪, ৫, ৬, ৭, ৭ তারিখ পর্যন্ত চলবে। তাহলে আ হচ্ছে ৭ তারিখটা ৭ মার্চ আমরা দিব। স্টার্ট ডেট হচ্ছে ৩ তারিখ আর এন্ড ডেট হচ্ছে মানে শেষ হবে হচ্ছে ৭ তারিখে। এটা যদি আমি ডেইলি বাজেট দেই। যেহেতু আমি সরি লাইফ টাইম বাজেট দিই। যেহেতু আমি ডেইলি বাজেট দিছি সেক্ষেত্রে আমি এটা দিব না। এরপরে আসে হচ্ছে লোকেশন। আচ্ছা, আমাদের ক্লাসটা আজকে এ পর্যন্তই থাকুক। যেহেতু রমজান মাস আমরা এখন প্রশ্ন নিব। পরবর্তী ক্লাসটা আমরা আগামী সোমবার ইনশাআল্লাহ হচ্ছে লোকেশন থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। অডিয়েন্স সিলেক্ট, অডিয়েন্স কন্ট্রোল এটা খুবই ইম্পোর্টেন্ট। সেজন্য আমরা আগামী ক্লাসে এটা পুরোপুরি বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই। প্রশ্ন নিতে পারেন মাসুদ ভাই। আচ্ছা ভাই, যাদের প্রশ্ন আছে হাত উঁচু করেন, হাত উঁচু করেন। ভাই আপনি ভিডিও